হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটি আ কামিজের গলার ডিজাইন আরকি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কার্ডবোর্ড বিছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে আমি এখানে হোয়াইট কালারটা এপ্লাই করতেছি। হোয়াইট কালারটা এপ্লাই করছি কারণ আমার ফেব্রিকটা হচ্ছে ডার্ক কালারের, ব্ল্যাক কালার। সেজন্য কালারগুলি ফোটানোর জন্য আমি এখানে হোয়াইট কালারটা এপ্লাই করছি। মাঝারি সাইজের তুলি ব্যবহার করছি। তো আমি এখানে ফেভিক্রিলের যে হোয়াইট কালারটা সেটা ইউজ করছি, অন্য কোনো কালার ইউজ করছি না। যেহেতু আমার খুব বেশি কাজ না, শুধু গলাটাই কাজ করব সেজন্য। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আর ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবা পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর শেয়ার করতে ভুলবা না, তাহলে আসলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তোমরা আসলে সাবস্ক্রাইব করতে চাও না, তাতে আমার অনেক খারাপ লাগে আর কি, কারণ ভিডিওগুলো মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা আর একটা লাইক দিয়ে দিবা। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমরা যদি কোনো ডিজাইনের অর্ডার করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কমেন্টের মাধ্যমে আর কি। তো আমি তোমাদেরকে বলে দিব কীভাবে কুরিয়ার করব আর কীভাবে প্রোডাক্টের অর্ডার নিব আর কি। তো আমি সব ধরনের ডিজাইন করে থাকি, মূলত শাড়ি ছাড়া আর কি। শাড়িটা আমি এখনও শুরু করিনি, কারণ শাড়িটা অনেক ঝামেলার কাজ আর কি, অনেক বেশি সময় লাগে। সেজন্য ছোটোখাটো যে কাজগুলো আছে, কামিজ, তারপরে টপস, বেবি ফ্রক থেকে শুরু করে পাঞ্জাবি, এগুলি সবগুলো আমি করে থাকি আর কি। তো তোমরা যেহেতু চাচ্ছ আমি বিজনেসটা শুরু করি, সেজন্য আমি অবশ্যই করব। আর আমি চেষ্টা করব যে তোমাদের সাধ্যের মধ্যেই ভালো কিছু দেওয়ার জন্য আর কি। তো আমি এভাবে হচ্ছে হোয়াইট কালারটা শুকানোর পরে আমি অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি আর কি। তো তোমরা অবশ্যই কিন্তু ডাস্টটাকে একটা কালার ইউজ করার পর পানি দিয়ে ওয়াশ করে নিবা, তারপর টিস্যু দিয়ে মুছে নিবা আর কি। তারপরে হচ্ছে আমি পিঙ্ক কালারটা ইউজ করছি। এখানে যেহেতু আমি চাচ্ছি যে সবগুলা কালার আলাদা আলাদাভাবে বোঝা যাক, সেজন্য কিন্তু আমি হোয়াইট কালারটা শুকানোর পরে অ্যাপ্লাই করছি। হোয়াইট কালারটা দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই করিনি। আর তোমরা কিন্তু এটাকে 24 ঘন্টা রেখে দিবা পেন্টিং করার পরে, কোনো কিছুই করবা না। 24 ঘন্টা পরে তোমরা এটাকে উল্টো পাশে একটু আয়রন করে নিবা আর কি, হালকা করে। তাহলে কালারটা অনেক দিন স্থায়ী হবে আর কি। আর ওয়াশের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই মাইল্ড ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবা আর কি, কোনো কেমিক্যাল বা ডিটারজেন্ট দিয়ে বা মেশিন ওয়াশ করবা না, যেহেতু এই কাজগুলি খুবই সেন্সিটিভ আর কি। যদি এটা মেনে চলতে পারো তাহলে কিন্তু কাজটা অনেক দিন ভালো থাকবে। আর কড়া রোদে অবশ্যই দিবা না। তো তারপরে হচ্ছে যে আমি পাতাগুলোকে এখানে কালার করে নিচ্ছি, যে নর্মাল যে পতাকার যে গ্রিন কালারটা আছে সেটা ইউজ করতেছি। তো তোমরা কিন্তু অবশ্যই ডার্ক কালার ফেব্রিকে সবসময় হোয়াইট কালারটাই অ্যাপ্লাই করার পরে যখন শুকিয়ে যাবে তখন অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করবা আর কি। আর ডার্ক কালার ফেব্রিকে সবসময় লাইট কালার ইউজ করবা, অনেক ভালো লাগবে। আর লাইট কালার যে ফেব্রিকগুলো আছে একদমই হালকা কালার আর কি, সেগুলোতে সবসময় ডার্ক কালার ইউজ করবা, তাতে অনেক বেশি ফুটে উঠবে আর কি। তো তারপরে হচ্ছে আমি হোয়াইট কালারের সাথে একটু ব্রাউন কালার মিক্স করে নিয়েছি, ব্রাউন কালারটা হালকা করার জন্য, কারণ এখানে ব্ল্যাক ফেব্রিকে দেখা যাবে না সেই জন্য। এগুলো আসলে কমন সেন্সের ব্যাপার আর কি, তো এগুলো করতে করতে অভ্যাস হয়ে যায়। তো আমি এখানে 0 সাইজের রাউন্ড ব্রাশটা নিয়ে এখানে চিকন চিকন করে ডালপালাগুলো আর্ট করে নিচ্ছি আর কি, একদমই চিকন করে। তো তোমরা চিকন করে দিবা ঠিক আছে, তবে কালারটা একটু বেশি নিবা আর কি, কারণ একদম যদি কোনো জায়গায় কালার লাগে কোনো জায়গায় কালার না লাগে তাহলে কিন্তু এটা ওয়াশের সময় কিন্তু উঠে যেতে পারে। সেজন্য একটু চিক মানে চিকন করার সাথে সাথে একটু বেশি করে কালার নিবা আর কি, ঘন করে দিবা আর কি। তো এভাবে আমি সবগুলো ডালপালা কমপ্লিট করে নিব। তো আমি আরও কিছু ডালপালা এখানে অ্যাড করছি, ফাঁকা ফাঁকা লাগছিল সেজন্য। তো সাথে আমি কলিও কিছু দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই এখানে মার্ক করে নিবা আর কি, যে কাঠ পেন্সিল হয় না, যে কালার পেন্সিল, সেটা দিয়ে তোমরা মার্ক করে নিবা আর কি। তো এই সমস্ত কাপড়ে আসলে কাঠ পেন্সিল, যেটা কালার পেন্সিল আর কি, যেটা হয় সেটা দিয়ে আসলে করলে অনেক বেশি দেখা যায় আর কি। আর ওয়াশ করলে কিন্তু উঠে যায়, কোনো সমস্যা হয় না। যে হোয়াইট কালারটা আছে সেটা তোমরা ডার্ক কালার ফেব্রিক অনায়াসে ইউজ করতে পারো আর কি, হোয়াইট কালারের যে কাঠ পেন্সিলের যে কালারটা হয় সেটা। আর অন্যান্য ফেব্রিকে তো সব কালারই মোটামুটি দেখা যাবে, এটা কোনো সমস্যা না। তো এভাবে আমি এখানে কিছু কলি দিয়ে নিচ্ছি আবার।
তো অন্যান্য কালারের সাথে যদি আমরা হোয়াইট কালারটা একটু মানে হোয়াইট কালারের টাচ রাখি তাহলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আমি কিন্তু আরও ডিজাইন তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, তবে তোমরা কিন্তু লাইক করতে চাও না, সাবস্ক্রাইব করতে চাও না চ্যানেলটা। তো আমার ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয় আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর কি, যেহেতু আমারও পড়াশোনা আছে সেজন্য। যেহেতু আমি ইংলিশ অনার্স করতেছি সেজন্য আমার প্রায় শেষের দিকে বছরই শেষ হবে। তো সবাই দোয়া করবো আমার জন্য আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবা। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।